নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে সবথেকে বড় সুসংবাদ। রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার ব্যাপারে আজকে অর্থাৎ 15ই মে 2024 বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার পাশাপাশি কৃষকদের জন্য আরও বেশ কিছু আপডেট রয়েছে। সমস্ত কিছু বলবো এই ভিডিওটির মধ্যে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা কবে পাবেন। কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প, আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছরে 2টি কিস্তিতে, একটি হলো খরিফ মরশুম আরেকটি হলো রবি মরশুম। তো খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে, এবং রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুমের টাকা। তো বন্ধুরা, এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবে সেই বিষয়ে কিন্তু আজকে পাওয়া গেল সঠিক আপডেট। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের 2021 এবং 2022 সালে দেখা গেছে যে এই খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল জুন মাসে, কিন্তু ব্যতিক্রম 2023 সালে দেখা গেছে যে এপ্রিল মাসে পঞ্চায়েত ভোটের মধ্যে কিন্তু টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই খরিফ মরশুম টাকা। তো বন্ধুরা, রাজ্য জুড়ে কিন্তু লোকসভা ভোট শুরু হয়ে গেছে, আর এই লোকসভা ভোটের মধ্যেই কি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দিতে পারে সেই বিষয়ে কিন্তু রাজ্যের প্রত্যেকটি খেটে খাওয়া কৃষকদের মধ্যে প্রশ্ন রয়েছে। তো বন্ধুরা, এই লোকসভা ভোটের প্রচার কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জেলায় জেলায় গিয়ে আনুষ্ঠানিকভাবে সভা করছে, কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে কোনো রকমের আপডেট না বললেও নবান্ন সূত্রে এবং জেলার যে ব্লক অফিস রয়েছে সেই সূত্রে আমরা কিন্তু খবর পেয়েছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। খুব শীঘ্রই কিন্তু টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে আমরা আপডেট পেয়েছি। তো বন্ধুরা, অফিস থেকে বলা হয়েছে, অর্থাৎ ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এই কাজ কিন্তু এখনও সমস্ত জেলায় শুরু হয়নি। তো যে সমস্ত জেলায় ভোটের কাজ কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত জেলায় কিন্তু দেখা গেছে যে কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দেব যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হলো এবং কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হলো না। ব্লক অফিস থেকে আরও বেশ কিছু আপডেট পাওয়া গেছে, তা হলো যে সেখান থেকে বলা হয়েছে যে এইবারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা কিন্তু সমস্ত কৃষকরা পাবে না। অর্থাৎ এরকম রয়েছে যে একটি জমির নথিপত্র দেখিয়ে অনেক কৃষকরা কিন্তু টাকা নিচ্ছে, তো সেই দিকটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তো সেই কৃষকদের নাম কিন্তু বাদ দেওয়া হবে, যারা একটি জমির নথিপত্র দেখিয়ে টাকা নিচ্ছে অনেক কৃষকরা, তাদের নাম কিন্তু বাদ দেওয়া হবে। এছাড়াও যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই তাদের অ্যাকাউন্টে কিন্তু এইবারের খরিফ মরশুম টাকা রিলিজ হবে না, অর্থাৎ ক্রেডিট হবে না। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এরকম অনেক কৃষকরা আছে যারা যখন 2023 সালের ডিসেম্বর মাসে রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু অনেক কৃষকদের টাকা পাননি, অর্থাৎ যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা ছিল না তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়নি। তো সেই সকল কৃষকদের এইবারের খরিফ মরশুম টাকার সাথে ওই রবি মরশুম টাকা দেওয়া হবে কি না সেই বিষয়টা কিন্তু ব্লক অফিস থেকে আধিকারিকরা কিন্তু ব্যাপারটা দেখছেন যে তাদের অ্যাকাউন্টে 2 মরশুমে টাকা দেওয়া হবে কি না একসাথে। তো বন্ধুরা, এর সাথে আপনাদের বলতে চাই যে এইবারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম যাতে টাকা দেওয়া হবে সেই সকল কৃষকদের নামের তালিকা কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ নামের লিস্ট কিন্তু তৈরি হচ্ছে। তো যাদের সেই নাম এই লিস্টে থাকবে তাদেরকে কিন্তু এবারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এই লিস্ট তৈরি হচ্ছে, এই লিস্টে কিন্তু যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই তাদের নামও কিন্তু আছে, কিন্তু যখন টাকাটা রিলিজ করা হবে তখন যদি দেখা যায় যে তার অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই তখন তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা রিলিজ করবে না। তো এই জন্য বলা হচ্ছে ব্লক অফিস থেকে যেন প্রত্যেকটি কৃষক তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি চেক করে নেয়, যাদের কেওয়াইসি করা থাকবে না তারা যেন অবিলম্বে কেওয়াইসি করে নেয়।
তো বন্ধুরা এর সাথে বলতে চাই যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন, তো আপনাদের সমস্ত ফর্মগুলি কিন্তু সব ভেরিফিকেশন হয়ে গেছে। তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ এবং তাদের কিন্তু কেবি আইডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তো তাদেরকে কিন্তু এইবারে খরিফ মরশুম টাকা দেওয়া হবে পুরনো কৃষকদের সাথে একই দিনে। তো যে সকল কৃষকদের স্ট্যাটাস এই মুহূর্তে দেখাচ্ছে ডিলিট ফার্মার বা অ্যাকাউন্ট ইনভ্যালিড, তাদের কিন্তু কেবিআইডি নাম্বার দেওয়া হয়নি। তো তাদের বলা হচ্ছে তারা যেন অবিলম্বেই তাদের নিকটবর্তী ব্লক অফিসে জমি নথিপত্র এবং আধার কার্ড নিয়ে যোগাযোগ করে এবং সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি ফিল আপ করবেন। সেই ফর্মটি ফিল আপ করার পরে সেই ফর্মটি কিন্তু সেই জেলার ব্লক অফিসের আধিকারিকটা কিন্তু ভেরিফিকেশান করবে, তারপরে আপনার স্ট্যাটাস কিন্তু পরিবর্তন করে অ্যাপ্রুভ করে দেবে, তারপরে আপনি কিন্তু কেবিআইডি নাম্বার পেয়ে যাবেন। তো যখনই আপনি কেবিআইডি নাম্বারটা পেয়ে যাবেন তখন আপনি কিন্তু পুরনো কৃষকদের সাথেই একই দিনে টাকা পাবেন। তো বন্ধুরা ব্লক অফিস থেকে আমরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানতে গেলে সেখান থেকে বলা হয় যে প্রত্যেকটি জেলায় যখন এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ কমপ্লিট হবে তারপরেই কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হবে এবং এরপরেই কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণা করবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা। তারপরেই কিন্তু সেদিনই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা পেয়ে যাবে। তো বন্ধুরা ব্লক অফিস থেকে একটা সম্ভাব্য তারিখ বলা হয়েছে যে এই মে মাসের শেষ সপ্তাহের মধ্যে টাকাটা হয়তো রিলিজ করতে পারে। তো যেহেতু এখনও সমস্ত জেলায় এই কাজটা শুরু হয়নি, তো জেলায় সমস্ত কাজ শেষ হয়ে গেলেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হবে। তো বন্ধুরা এবার আমি আপনাদের দেখাবো যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে এবং কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়নি। তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং সেখানে আপনাকে সার্চ করতে হবে এই কৃষক বন্ধু .net এই ওয়েবসাইটটি লিখে। তো আপনি যখনই এই ওয়েবসাইটটি লিখে সার্চ করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখুন লেখা আছে কৃষক বন্ধু এবং দেখুন লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন। তো যখনই আপনি ওই বক্সে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা আছে কৃষক বন্ধু এবং দেখুন লেখা আছে সিলেক্ট অপশান। তো আপনি এখান থেকে যে কোনো একটি আইডি সিলেক্ট করবেন। দেখুন লেখা আছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন এবং দেখুন লেখা আছে আইডি কার্ড নাম্বার। তো আপনি ওপরে বক্সে যে আইডিটি সিলেক্ট করবেন সেই আইডি কার্ডের নাম্বারকে লিখতে হবে নিচের এই বক্সে। তারপর দেখুন লেখা আছে আই এম নট এ রোবট। আপনি কিন্তু এই চেক বক্সে ক্লিক করবেন। তারপর দেখুন লেখা আছে সার্চ, আপনি কিন্তু সার্চ করে দেবেন। তো বন্ধুরা আমি একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। এখানে দেখুন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু 2023 সালের ডিসেম্বর মাসে রবি মরশুম টাকার আপডেট ছিল। এখন দেখুন এখানে কিন্তু সেটা নেই, এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ এই কৃষকের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এখানে দেখবেন এডিএ আপলোডে চলে আসবে, তারপরে দেখবেন চলে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। তো যখনই এখানে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তখনই কিন্তু টাকাটা পেয়ে যাবে সেই কৃষক। তো বন্ধুরা এখনও পর্যন্ত সমস্ত জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়নি, তো খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে। তখন দেখবেন আপনারা কিন্তু এখানে দেখবেন ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা আমি কিন্তু আরও একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু কোনো রকম পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়নি। এখানে দেখুন আমার লেখা আছে ট্রানজ্যাকশন সাকসেস, অর্থাৎ 2023 সালের ডিসেম্বর মাসে রবি মরশুম টাকার কিন্তু এখনও আপডেট রয়েছে, কোনো রকম কিন্তু পরিবর্তন হয়নি। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই কৃষকের কিন্তু এখনও পর্যন্ত খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ শুরু হয়নি, তো খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে। তো বন্ধুরা দেখা গেছে যে 2023 সালে যখন টাকা দেওয়া হয়েছিল রবি মরশুম টাকা ডিসেম্বর মাসে, সেখানে কিন্তু এডিএ আপলোডেড হওয়ার পরে কিন্তু চলে এসেছিল অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি। তো এবারও কিন্তু এরকমটা হতে পারে বলে ব্লক অফিসের আধিকারিকটা কিন্তু বলেছেন। তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেকের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে, অনেকের কিন্তু পরিবর্তন হয়নি। তো যাদের পরিবর্তন হয়নি আপনারা কিন্তু প্রতিনিয়ত স্ট্যাটাস চেক করতে থাকুন, দেখবেন খুব শীঘ্রই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোনো ফাইনাল তারিখ না বলা গেলেও একটা সম্ভাব্য বলা হয়েছে যে এই মে মাসের শেষ সপ্তাহের মধ্যে টাকাটা রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো
তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন। ধন্যবাদ।